চলেন আজ উইলিয়াম ব্লেকের এমন একটা কবিতার গভীরে যাওয়া যাক যা প্রায় ২৫০ বছর পরেও আমাদের একইভাবে নাড়া দিয়ে যায়। কবিতাটার নাম দ্য চিমনি সুইপার, আর এটা নেওয়া হয়েছে তার বিখ্যাত সংস অফ এক্সপিরিয়েন্স থেকে। কবিতার শুরুটাই দেখুন, কি মারাত্মক একটা ছবি দিয়ে, একদম হাড় কাঁপানো। ভাবুন তো একবার, সাদা বরফের মধ্যে একটা ছোট্ট কালো মতন কিছু, আর তার কান্নার শব্দ শোনা যাচ্ছে। ব্লেক যে এখানে আ লিটল ব্ল্যাক থিং বলছেন, এটা কিন্তু শুধু কালি মাখা একটা শরীর বোঝাচ্ছে না, এটা হলো তার হারিয়ে যাওয়ার শৈশবের একটা জীবন্ত প্রতীক। তো চলুন প্রথমে কবিতার এই হৃদয়ে বিদারক শুরুর দিকটা নিয়েই কথা বলি। এখানে ব্লেক একটা অসাধারণ কিন্তু খুবই মর্মান্তিক শব্দ খেলা ব্যবহার করেছেন। দেখুন, শিশুটা এতটাই ছোট আর কষ্টে ভরা যে ও যখন চিমনি পরিষ্কারের জন্য ডাকতে যায়, মানে ওর তো সুইপ সুইপ বলে ডাকার কথা, কিন্তু ওর গলা থেকে বেরোয় উইপ উইপ, মানে কান্নার শব্দ। ভাবা যায় ওর কাজের ডাকটাই যেন ও দুঃখের কান্না হয়ে গেছে। এরপর কবিতার কথক, মানে যিনি গল্পটা বলছেন, তিনি এই কষ্ট পাওয়া শিশুটিকে খুব সহজ একটা প্রশ্ন করেন। কিন্তু প্রশ্নটা সহজ হলেও এর ভেতরের যন্ত্রণাটা কিন্তু বিশাল। তিনি জিজ্ঞেস করেন, তোমার বাবা মা কোথায়? আর শিশুটার উত্তর, ওহ, এই উত্তরটাই যেন পুরো কবিতার মূল দ্বন্দ্বটাকে সামনে নিয়ে আসে। ও কি বলে জানেন? বলে, ওরা তো দুজনে গির্জায় গেছে প্রার্থনা করতে। ভাবুন একবার, নিজের সন্তানকে এমন একটা ভয়ঙ্কর বিপজ্জনক কাজে ফেলে রেখে বাবা মায়ের এই ধার্মিকতা দেখানো, এটা তো আসলে একরকম পরিত্যাগ করা, তাই না? আচ্ছা, এই কবিতার আসল গভীরতা যদি বুঝতে হয় তাহলে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে। ব্লেকের কিন্তু চিমনি সুইপার নামে দুটো কবিতা আছে, আর এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি। আর এখানেই ইনোসেন্স আর এক্সপিরিয়েন্সের মধ্যেকার আকাশ পাতাল তফাতটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, ইনোসেন্স বইয়ের যে শিশুটা, সে একদম সরল। তার বিশ্বাস, ও যদি ভালো ছেলে হয়ে থাকে, সবার কথা শুনে, তাহলে ঈশ্বর ঠিক ওকে রক্ষা করবেন, ও সবসময় সুখী থাকবে। কিন্তু এক্সপিরিয়েন্স বইয়ের শিশুটা, সে কিন্তু এই কঠিন বাস্তবতাকে চেনে। ও খুব ভালো করেই জানে যে ওর এই দুর্গতির জন্য ওর বাবা মা, এই সমাজ, এমনকি ধর্ম, এরা সবাই দায়ী। চলুন এবার শিশুটির নিজের মুখ থেকেই শোনা যাক কিভাবে ওর শৈশবটা ওর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। শিশুটা ওর অতীতের কথা মনে করে। একসময় ও কত হাসি খুশি ছিল, খোলা মাঠে ছুটে বেড়াত, এমনকি কনকনের শীতের বরফের মধ্যেও আনন্দে খেলত। আর ওর এই সুখের স্মৃতিগুলো, এগুলো ওর এখনকার অবস্থাকে যেন আরও বেশি কষ্টকর, আরও করুণ করে তোলে। আর ঠিক এখানেই কবিতাটা তার সবচেয়ে বড় অভিযোগে পৌঁছায়, এবং কি অসাধারণভাবে। শিশুটা বলছে, কারণ আমি সুখী ছিলাম, মানে ও সুখী ছিল বলেই ওকে যেন শাস্তি দেওয়া হয়েছে। ওকে পরানো হয়েছে মৃত্যুর পোশাক, আর ওকে শেখানো হয়েছে দুঃখের গান গাইতে। তো বুঝতেই পারছেন, এই মৃত্যুর পোশাক বা ক্লোথস অফ ডেথ, এটা শুধু কালি মাখা নোংরা জামাকাপড় নয়, একদমই না। এটা আসলে একটা প্রতীক, একটা জীবন কেড়ে নেওয়ার প্রতীক। ওই শিশুদের জন্য এই কাজটা তো একরকম মৃত্যুদণ্ডই ছিল। আর এরপর থেকে কবিতাটা এগোতে থাকে তার বিধ্বংসী পরিণতির দিকে। এমন এক পরিণতি যেখানে শিশুটা সরাসরি দোষীদের দিকে আঙুল তোলে। শিশুটার অভিযোগটা শুনুন। ও বলছে যে ও যখন একটু হাসার চেষ্টা করে বা গান গায়, তখন সবাই ভাবে, আরে এর তো কোনো ক্ষতিই হয়নি। মানে ওর যে টিকে থাকার চেষ্টা, সেইটাকেই সমাজ ব্যবহার করছে ওর কষ্টকে না দেখার অজুহাত হিসেবে। কি ভয়ঙ্কর একটা ব্যাপার, তাই না? শিশুটার বেঁচে থাকার শক্তিটাকেই ওর কষ্ট ঢাকার প্রমাণ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। কবিতার একদম শেষ দিকে এসে ব্লেক একটা প্রচণ্ড শক্তিশালী প্রশ্ন ছুড়ে দেন। প্রশ্নটা হলো, এই সমাজের উপাসনা আসলে ঠিক কেমন? এরা ঠিক কোন পৃথিবীর প্রশংসা করছে? এবং এখানেই আসে কবিতার চূড়ান্ত একদম ভয়াবহ রায়টা। বলা হচ্ছে, যারা ক্ষমতায় আছে তাদের আরাম, তাদের স্বাচ্ছন্দ্য, সেটা তৈরি হয়েছে এই নিষ্পাপ শিশুদের দুঃখ কষ্টের ওপর। তারা ঈশ্বর, পুরোহিত আর রাজার প্রশংসা করে যে স্বর্গ বানিয়েছে, সেই স্বর্গটা আসলে এই শিশুদের মিজারি, মানে ওদের দুঃখ দিয়েই গড়া। তাহলে সবটা মিলিয়ে দেখলে কি দাঁড়ায়? ব্লেকের এই কবিতা আসলে কিসের বিরুদ্ধে? একটা এত বড় প্রতিবাদ। আর সবচেয়ে বড় প্রশ্ন হল, কেন এটা আজও এতখানি প্রাসঙ্গিক? দেখুন,
ব্লেকের মূল অভিযোগটা কিন্তু এমন এক ধর্মের বিরুদ্ধে যা শিশুদের বাস্তব কষ্টকে দেখেও না দেখার ভান করে। এটা এমন এক ধর্ম যা বাবা মাকে শেখায় যে সন্তান পালনের চেয়ে ধার্মিকতার ভান করাটা বেশি জরুরি। এটা সেই ধর্ম যা গরিবদের শোষণ করে, ক্ষমতাবানদের স্বস্তি দেয়। ব্লেকের চোখে এই ধরনের ধর্ম আসল নৈতিকতা আর ফাঁপা নিয়মকানুনের মধ্যেকার পার্থক্যটাই গুলিয়ে ফেলেছে। এটা আনন্দ দেওয়ার বদলে আরও বেশি দুঃখ তৈরি করে। শেষ পর্যন্ত ব্লেকের বার্তাটা কিন্তু খুবই পরিষ্কার আর চিরন্তন। বার্তাটা হলো, যেখানে শিশুদের ওপর এমন ভয়ঙ্কর অত্যাচার চলতে পারে, সেখানে সত্যিকারের উপাসনা থাকতেই পারে না। ফাঁপা আচার অনুষ্ঠানের চেয়ে সত্যিকারের সহানুভূতি, সত্যিকারের মায়া মমতার দাম অনেক অনেক বেশি। আর কবিতাটা আমাদের ছেড়ে যায় একটা গভীর প্রশ্নের সাথে। প্রশ্নটা হলো, পরকালের স্বর্গের প্রশংসা করতে গিয়ে সেটা কখন এই জীবনের দুঃখ তৈরি করার একটা অজুহাত হয়ে দাঁড়ায়? আমাদের বিশ্বাসগুলোর বাস্তব জীবনে কী প্রভাব পড়ে, কবিতাটা আমাদের সেই নিয়ে ভাবতে বাধ্য করে।